এই যে দেখো, এই যে ঝুড়িটা তোমরা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:45 মতো। তবে চলো আজকে সকাল থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা রাখছি যে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে যেহেতু সোমবার, মামামের স্কুল আছে, তো সবার প্রথম সকালে ওই সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছিলাম। তারপর আশেপাশে সমস্ত কাজবাজ শেষ করে চলে এলাম মামামের স্কুলের টিফিনটা বানাতে। তো আজকে টিফিনে ওর জন্য বানাচ্ছি আমি গোলা রুটি। আর এই গোলা রুটিতে আমি একটু গাজরও গ্রেট করে দিয়েছি আটার সাথে, আর তার সাথে একটু চিনি দিইনি, আমি নুন দিয়েছি। মামা মিষ্টিটা একদমই খেতে পছন্দ করে না। আর যেহেতু আমি গোলা রুটিটা শুধু মামামের জন্য বানাচ্ছি, তো তার জন্য আমি তেলে ওটাকে ভাজছি না, একটু বাটার দিয়ে ভাজার চেষ্টা করছি। মামাম না বাটার খেতে খুবই পছন্দ করে। কখনো কখনো তো ও নিজে ফ্রিজ খুলে না বাটার বার করে ও নিজে একদম একা একাই খেতে থাকে হাত দিয়ে। তো যাই হোক, ওখানে আমার রুটি একদম হয়ে গেছে। দুটোই আমি রুটি বানিয়েছি, একটা দিয়ে দিলাম টিফিনে, আর 2 টুকরো শশা দিয়েছি। মামাম দেখছি আজকাল বেশ শশা খেতেও কিন্তু খুব পছন্দ করছে। আমরা যখনই না ভাতের সাথে শশা নিয়ে বসি, তো তখন দেখি যে মামা আমাদের থাল থেকে শশাটা মানে একটা দুটো করে খেয়ে ফেলে আর কি। তো ভাবলাম, ওর পাপা বললো যে আজকে স্কুলে টিফিনে ওই গোলা রুটির সাথে 2 টুকরো শশাও দিয়ে দাও। তো জানি না আদৌ ও খাবে কি না। তো যাই হোক, 2টো রুটি বানিয়েছি, একটা দিয়েছি, আর একটা থেকে অর্ধেকটা দেবো। 2টো তো আর ও খেতে পারবে না। তো যাই হোক, ওদিকে আমার টিফিনটা গোছানো হয়ে গেছে, আর এদিকেও আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজকে আমি যাচ্ছি না ওকে নিয়ে, ওর পাপাই যাবে। যেহেতু ওর পাপা আজকে যেহেতু সোমবার, তো ওর পাপা বললো যে ওই আজকে নিয়ে যাবে আর কি স্কুলে। তো সোমবার দিনটা ওই ওকে স্কুলে নিয়ে যায়, যেহেতু ওর বিকেল থেকে শিফট থাকে আর কি। তো সকাল টাইমে ও একটু ফ্রি থাকে। ভালো করে করো, নমো করো, হাত জোর করো। হুম হুম, কি বলেছো? হ্যাঁ, বাই করো মামা, বাই। দুষ্টুমি করবে না, বাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাম্মাম চলে গেল স্কুলে, আর আজকে আমি ওকে নিয়ে গেলাম না, ওর পাপাই গেল ওকে নিয়ে স্কুলে। তো যাই হোক, এখন আর আজকে যেহেতু সোমবার, তো ভাবছি আগে স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপর চাটা খাবো আর কি, কিছু খাবো। তো যাই হোক, আর এখন অনেক কাজ আছে। 1 বালতি কাপড়ও ভিজিয়েছি, কাপড়গুলো কাচতে হবে। আর তারপর টুকিটাকে একটু কাজ করে তারপর চলে যাব স্নানে। আর স্নান পুজো সেরে তারপর চা ব্রেকফাস্ট করবো। তারপর দুপুরে রান্নাবান্না আছে, যদিও খুব একটা বেশি আজকে রান্নাবান্না নেই, কিন্তু তবুও রান্না তো করতেই হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ও হ্যাঁ, আর তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, কালকে আমি একটা জিনিস কিনেছি। কালকে বাজারে গিয়েছিলাম, রোববার বাজারে। তো সেখান থেকে না একটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এই যে ঝুড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ওই ফুলের সাজি হয় না, সেই রকমই আর কি। তো উপরে একটা হ্যান্ডেল দেওয়া আছে সুন্দর, আর এটা পুরোটা না বেতের। তো দেখে আমার খুবই ভালো লাগলো আর কি। তো ভাবলাম নিয়েই ফেলি, খুব সুন্দর। আর সামনেই তো শিবরাত্রি আসছে, তো আমি ভাবলাম যে হয়তো তখন আমার এটা একটু কাজে লাগবে মন্দিরে যাবার জন্য। খুব সুন্দর আর অনেকটাই বড়, জানো তো, অনেকটাই বড়। এটার দাম আমাকে বলেছিল 170। তো আমি বলেছিলাম কম কত হবে, তো উনি বললেন আমাকে 150। তারপর তারপর আমি বললাম যে 100 আমি দেব। তো বললেন না, 120।
তারপর আমি আলটিমেটলি এটা আমি 100 দিয়েই আনলাম, 100 টাকাই নিল আর কি। কিন্তু আমার মনে হয়েছিল যে ও 70-80 টাকা হলে ঠিক হতো, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, একটা বয়স্ক ভদ্রলোক এতক্ষণ ধরে বসে আছেন, আর আমরা ঠিক যাব আর কি কিনতে, তো তখনই দেখছি যে উনি সব জিনিসপত্র নিয়ে মানে চলে যাচ্ছেন আর কি। তো ভাবলাম যে না ঠিক আছে, ওই 10-20-30 টাকার জন্য কি আর এমন হবে, তো 100 টাকা দিয়ে নিয়েই নিই, তো নিয়েই নিলাম আর কি। তো হাজব্যান্ড বললো যে না, এটা অনেকটাই মজবুত, অনেকটাই বড়, 100 টাকা ঠিকই আছে। তো তোমরা দেখে বলো কমেন্টসে, জানিও যে কেমন হলো আমার এই সাজিটা ফুলের, খুব সুন্দর। এই যে ভেতরটা 100 টাকা দিয়ে নিয়ে নিলাম। এখানে না অনেক ওই ডালা হয় না টুকরি, ও ডালা যে ওগুলোও ছিল, তো হাজব্যান্ড বলছিল যে ওই ডালাটাই নিয়ে মানে নিতে পারতে আর কি। তো ভাবলাম যে না, এটা হ্যান্ডেল আছে, ওটাই ঠিক আছে, চলো। তো চলো বাকি কাজকর্ম এখন চলে যাই। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম ঠাকুর পূজা দিতে। আর আজকে যেহেতু সোমবার, তো মামামকে স্কুলে দিয়ে আসার সময় না হাজব্যান্ড ছোট ছোট প্যাকেটে দুধ দই এসব কিনে এনেছিল, যেহেতু ও মন্দিরে যাবে আর আমি ঘরেও মহাদেবকে পুজোটা দিতে পারবো আর কি দুধ দিয়ে। তো যাই হোক, আমি মহাদেবকে একটু ঘি আর মধু দিয়ে প্রথমে আগে আমি স্নান করিয়ে নিয়েছিলাম, তারপর এখন দুধ দই ওগুলো সব কিছু মানে দিয়ে ঢেলে দেবো আর কি। আর এই তো বন্ধুরা, আমার একদম পুজো দেওয়া কমপ্লিট, আর হাজব্যান্ড এখনও মন্দির থেকে আসেনি, ও হয়তো এখনই এসে পড়বে। তো পুজো তো দেওয়ার হয়ে গেল, তো ভাবলাম আগে সবার প্রথমে 1 কাপ চা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাবে। তো ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু একটা বানাচ্ছি না, যেহেতু কাল বানিয়েছিলাম ঘুগনি, আর ঘুগনিটা না বেশ অনেকটাই রয়ে গিয়েছিলো, তো ভাবলাম ওটাকেই মুড়ি দিয়ে খেয়ে নেব। আর মুড়ির সাথে একটু শশা কুচুন, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, ওগুলো নিয়ে খেতে না ঘুগনির সাথে বেশ কিন্তু ভালোই লাগে। এই টমেটোগুলো তো সেরকম পাকা না। আর আনবা নাই? এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালের ব্রেকফাস্ট সেরে না আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি, চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো আজকে মাছই রান্না করব। তো মামামের জন্য আগে ভাবলাম যে মাছের ঝোলটা বসিয়ে দিই, তো সিম আলু দিয়ে ওর জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য করলাম মুগের ডাল, যেটা করেছি মাছের মাথা দিয়ে। অনেক দিন পর মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে। তো ডালটা আমার এখানে হয়েও গেছে, আর নামানোর আগে একটু মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখন আমি ডালটা নামিয়েও নেবো।
তো বন্ধুরা এখানে একটু বসিয়ে দিলাম টমেটো আর কুলের চাটনি। আর আজকে আর বেশি কিছু রান্নাবাড়া করছি না, কালকের অনেক কিছুই রান্না করার আছে। তো যাই হোক, সংসারের সকাল থেকে এই সমস্ত কাজকর্ম না সময়ের মধ্যেই আমি করার চেষ্টা করি। আর যেহেতু মামাম স্কুল থেকে এসে পড়বে, আর ও একবার স্কুল থেকে এসে গেলে না, তো আমি ওই মন দিয়ে ওই কাজগুলো আর করতেই পারবো না। তো বন্ধুরা আমার রান্নাবাড়া শেষ, ঘড়িতে বাজে এখন 1:30। মামামও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর স্কুল থেকে তো এসেই ওর দুষ্টুমি শুরু, পুরো ঘর ও খেলনা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। কি করেছো তুমি? বলো হ্যালো, হ্যালো। ওরে বাবা, বলো হ্যালো, হাই করে দাও। হাই, কেমন আছো? কেমন আছো? ভাতার মাম্মাম নাম নামো, নামো। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7:30। আর মামামকে সন্ধ্যের আমি ওকে টিফিনটা খাইয়ে দিয়েছি। আর তারপর চলে আসলাম আমাদের জন্য চাটা করতে। চাটা আমি এখানে বেড়ে নিয়েছি। আর সবার আগে দিয়ে দেবো হাজব্যান্ডকে, ওর অফিস চলছে, তো ভাবলাম আগে ও চাটা খেয়ে নিক, তারপর আমি না হয় খাবো। আর একবার অফিসে ঢুকে পড়লে শান্তি করে আর চাটা খেতে পারবে না। তবে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।